থেকে আমরা জানব যে কিছু মানুষ খুব সুখে থাকে, তাদের কোনো রকম অভাব নেই, কোনো দুঃখ নেই, দারিদ্রতা নেই। কিন্তু কিছু মানুষ অভাব আর অভাব, তাদের কাছে সুখের চিহ্ন মাত্র নেই। তো এই রকম কেন হয়? একবার তো নারদমুনি তিনি নারায়ণ নারায়ণ ভগবানের গুণকীর্তন করতে করতে যখন আকাশপথে বিচরণ করছেন, তখন পৃথিবীর ওপর নজর পড়ে। পৃথিবীর ওপর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পরিস্থিতি তিনি দেখলেন। একদিকে দেখলেন, এক জায়গায় তিনি দেখছেন যে সেখানে সবাই কাঁদছে, বাচ্চারা কাঁদছে, তাদের খাবার নেই, কত কষ্টে দিন যাপন করছে, তৃষ্ণার্ত হয়ে আছে, তার কাছে জল নেই, কত কষ্ট, দুঃখ কষ্টে সেখানে যেন সব মানুষ দুঃখে কাতর হয়ে আছে। এত কষ্ট। নারদ মুনির হৃদয় তো কোমল, তিনি দেখে খুবই কষ্ট পেলেন যে এখানে মানুষদের এই রকম অবস্থা, এত দুঃখ কষ্টের মধ্যে আছে এরা। হে প্রভু, কৃপা করুন, এখানের মানুষরা কেন এত দুঃখ কষ্টে আছে। তো তারপরে তিনি আরো যত যাচ্ছেন, দেখছেন ওপর থেকে যে আরেক জায়গায় সেখানে দুঃখের লেশ মাত্র নেই। সেখানে দুঃখ কি সেটা তারা জানেই না, এত আনন্দের মধ্যে আছে, এত ভালোভাবে দিন যাপন করছে, তাদের কত আনন্দ, সবকিছু তাদের হাতের কাছে, যেটা প্রয়োজন সেটাই তাদের হাতের কাছে পাচ্ছে, খুব সুখে আছে, আনন্দে আছে, খুব আনন্দে হই হুল্লোড় করছে। নারদমুনি দুটো জায়গায় দেখলেন, দেখে তিনি প্রভুর কাছে এলেন। প্রভুর কাছে এসে তিনি বলছেন যে হে প্রভু, এই রকম কেন? জগৎ সংসার এই রকম কেন? এক জায়গায় দেখলাম তাদের খাবার বলতে কিছু নেই, সবাই কাঁদছে দুটো খাবার জন্য। আর এক জায়গায় দেখলাম খাবারের কোনো অভাব নেই, সমস্ত কিছু হাতের কাছে আছে, তারা খুব আনন্দের মধ্যে আছে। এক জায়গায় দেখলাম খুব দুঃখী তারা, সুখের লেশ মাত্র নেই। আর এক জায়গায় দেখলাম দুঃখের লেশ মাত্র নেই। তো এই রকম কেন? প্রভু কৃপা করুন, কিছু ব্যবস্থা করুন। ভগবান বললেন যে নারদ, সবাই আমার সন্তান, আমি তো কাউকে ভালো জায়গায় পাঠাবো, কাউকে খারাপ জায়গায় পাঠাবো, এই রকম তো কখনো করিনি। সবাইকে তো সমানভাবে আমি ভালোবাসি, সবাই তো ভগবানের অংশ। মমই বংশ জীবলোকে জীবভূত সনাতন, মনঃ ষষ্ঠানীন্দ্রিয়াণি প্রকৃতি স্থানী কর্ষতি। যে সবাই আমার অংশ, সকল জীব ভগবানের অংশ, সবাই ইন্দ্রিয়ের দ্বারা পরিচালিত হয়ে এই রকম কর্ম করে চলেছে। ইন্দ্রিয়কে কন্ট্রোল করে যদি ভগবানের সেবায় কাজে লাগানো যায় তবেই জীবের মঙ্গল। তা না করে সবাই দেহের সুখে ব্যস্ত। সবাই ভগবানের অংশ, শাশ্বত সনাতন ভগবান, আর আমরাও ঠিক তেমন। কিন্তু আমরা আমাদের পরিচয় ভুলে গিয়ে এরকম দুঃখ কষ্ট ভোগ করছি। ভগবান বলছেন যে আমি সবাইকে তো সমানই ব্যবস্থা করে দিই, কিন্তু যে যার কর্ম তো সে তার হাতে, কর্ম তো আর আমার হাতে নেই। হে নারদ, কর্ম করার অধিকার তো ওদের, ওরা তো কর্ম করবে, কর্মের জন্য এরকম অবস্থা। নারদ মুনি তবু বললেন যে না প্রভু, আপনাকে ব্যবস্থা করতেই হবে। ভগবান বললেন যে ঠিক আছে, তুমি চলো তো আমার সাথে, তুমি আমার সাথে চলো, দেখে আসি, তোমাকে একটা জিনিস দেখাই, দেখবে চলো। নারদ মুনি তো ভগবানের পরম ভক্ত, ভগবান নারদ মুনির কথা খুবই শোনেন।
আর নারদমুনির তো কোনো কথাই নেই, ভগবানের আজ্ঞা পাওয়ার আগেই তিনি ভগবানের সামনে উপস্থিত থাকেন। এই রকম সদা সর্বদা ভগবানের সেবায় নিয়োজিত ভগবান আর নারদ মুনি দুজনেই অন্য রূপ ধারণ করলেন, ব্রাহ্মণ বেশ ধারণ করে মর্তলোকে এলেন। তো যেখানে খুবই দুঃখী সেখানে প্রথমে নারদ মুনি বললেন যে প্রভু আগে এখানে আসুন, এখানে আপনি আসুন, এদের জন্য কিছু একটা ব্যবস্থা করুন আপনি। ভগবানকে নিয়ে এলেন সাথে করে। ভগবান এলেন, জিজ্ঞাসা করছেন যে তোমরা এরকম দুঃখ কষ্ট ভোগ করছো কেন, তোমরা এরকম দুঃখী কেন, এত দুঃখ তোমাদের কিসের? তখন তারা বলছে যে কি আর বলবো, ভগবান আমাদের জন্য কিছুই করছে না, ভগবান আছেন সামনে। আর এরকম ভাবে বলছে ভগবান আমাদের জন্য কিছুই করছে না, আমরা কত দুঃখের মধ্যে আছি, ভগবান একটু দেখতে পাচ্ছেন না। সেখানকার মানুষরা বলছে আমাদের দুঃখ ভগবানের চোখে পড়ছে না, কত রকম বলছে ভগবানের নামে। তো নারদ মুনি হঠাৎ লক্ষ্য করলেন যে অনেকটা, বেশ অনেকটা ওপরে একটা বড় পাত্র রাখা, সেই পাত্রটা চাপা আছে, ঢাকা আছে। তো সেখানের মানুষরা অভুক্ত অবস্থায় ক্ষুধায় কাতরাচ্ছে, ক্ষুধার যন্ত্রণা প্রবল তীব্র, সেই যন্ত্রণা ভোগ করছে। তো নারদ মুনি বললেন যে আচ্ছা ওপরে কি, ওইখানে ওটা কি আছে? আর খুব সুন্দর গন্ধ, খুব সুন্দর সেন্ট পাওয়া যাচ্ছে। তখন ওখানের মানুষরা বলছে ওখানে ক্ষীর আছে, ক্ষীর ঢাকা, ক্ষীরের গন্ধ আসছে। তো নারদ মুনি বলছেন যে ক্ষীরের গন্ধ, তাহলে তোমরা ওখান থেকে ক্ষীর নিচ্ছ না কেন? তখন এই মানুষরা সব বলছে যে কি করে নেব, ওরা তো 300 ফুট উঁচু, তো আমরা 300 ফুট উঁচুতে উঠবো কি করে? 300 ফুট উঁচুতে আমরা ওখান থেকে আমরা ক্ষীর পাবো কি করে আর খাবো কি করে? নারদ মুনি ভাবলেন যে সত্যি তো প্রভু ওই রকম 300 ফিট উঁচুতে ওরকম রেখে দিয়েছেন, ওখানে ব্যবস্থা করে রেখেছেন, এরা সেই জন্য খেতে পাচ্ছে না। তো কি আর করা যাবে, ওই স্থান থেকে চলে এলেন দুজনে। এবার যেখানে প্রচন্ড আনন্দের মধ্যে সবাই আছে, যেখানে কোনো রকম দুঃখ কষ্ট নেই, সেখানে এবারে গেছে, সেখানে পৌঁছেছেন। পৌঁছে এবার তাদেরকে জিজ্ঞাসা করছেন যে আরে তোমরা এখানে এত আনন্দে আছো, তোমরা এত আনন্দ পাচ্ছ কিসের জন্য, তোমাদের এত আনন্দ কিসের? তখন সেখানের মানুষরা বলছে যে আমরা তো এরকম আনন্দেই থাকি, আমরা তো এরকম খুব আনন্দ পাই, সবসময় আমরা আনন্দের মধ্যে থাকি, ভগবান এত কৃপালু, এত দয়ালু, ভগবান আমাদের উপর এত কৃপা করেছেন যে আমরা সবসময় আনন্দেই থাকি। ভগবান সব শুনছেন। নারদ মুনি সেখানে গিয়েও দেখতে পেলেন যে ওই রকম উপরে একটা বিশাল পাত্র আছে, তো সেখান থেকে একই গন্ধ আসছে। তো নারদ মুনি জিজ্ঞাসা করছেন যে তো ওখানে কি? কেউই তো আর ভগবানকে, নারদ মুনিকে চিনতে পারছেন না, ব্রাহ্মণ বেশে আছেন ওনারা। তো সেই মানুষরা, সুখী মানুষরা বলতে লাগলো যে ওখানে ওখানে তো ক্ষীর আছে, ওখানে ক্ষীর আছে, আর ওই ক্ষীর ভগবান আমাদের জন্য রেখেছেন। তখন নারদ মুনি বললেন কিন্তু ওই ক্ষীর তো অনেক উঁচুতে, অনেক উঁচুতে আছে, ওই ক্ষীর তোমরা নিশ্চয় নিতেও পারোনি আর খেতেও পারোনি, তো না খেতে পেরে এত আনন্দ কিসের তোমাদের? তখন সেই মানুষরা বলতে লাগলো যে কে বলেছে আমরা নিতে পারিনি, আমাদের এখানে ভগবান প্রকৃতিতে কত গাছপালা দিয়েছেন, কত কিছু দিয়েছেন, এই গাছের ডাল কেটে কেটে আমরা সিঁড়ি তৈরি করি, আমরা সিঁড়ি বেয়ে বেয়ে একটা ডালের পর আর একটা ডাল, একটা বাঁশ গাছ দিয়েছেন ভগবান আমাদের এখানে, একটা বাঁশের ওপর আর একটা বাঁশ বেঁধে বেঁধে আমরা সব কিছু করে আমরা ওপরে ওঠার ব্যবস্থা করি,
আর ওপরে ওঠার ব্যবস্থা করেছি, সেই ওই রকমভাবে উঠি। ওপরে উঠে আমরা ক্ষীর খাই, আমরা খুব আনন্দে থাকি, আর সমস্ত কাজকর্ম আমরা ঠিকঠাকভাবে করি, সেই জন্য আমরা সদা সর্বদা সুখে আছি। তো তখন সেই স্থান থেকে দৌড়ে গিয়ে ভগবান বললেন যে দেখো অবস্থাটা কি, আমি এদেরকেও প্রকৃতিতে সমস্ত কিছু সাজিয়ে রেখেছি, প্রকৃতির সমস্ত জিনিস প্রকৃতির মধ্যেই এই মানুষদেরও পাঠিয়েছি, ওই মানুষদেরও পাঠিয়েছি, কিন্তু এরা এরা কর্ম করে এরা কর্ম করে সেই ক্ষীরের কাছে পৌঁছে গেছে, কর্ম করে ক্ষীরের কাছে পৌঁছে গিয়ে ক্ষীরের স্বাদ পাচ্ছে, ক্ষীর খাচ্ছে। আর এরা এরা ভগবানকে দোষ দিচ্ছে যে ভগবান আমাদের ওই দুঃখের মধ্যে রেখেছে, প্রকৃতির মধ্যে থেকেও, প্রকৃতিতে এত কিছু থেকেও, সুসজ্জিত প্রকৃতি, ফুলে ফলে শস্যে শস্য শ্যামলায় সুসজ্জিত ভরপুর প্রকৃতি, এই প্রকৃতির মধ্যে থেকে মানুষদের কেমন চিন্তা ভাবনা। একজন মানুষ বলছে যে ভগবান আমাদেরকে দেখতে পাচ্ছে না, ভগবান আমাদের জন্য কিছুই করছেন না, বলে ভগবানকে দোষারোপ দিয়ে তারা কাজকর্ম করছে না। তারা চায় যে ওই ক্ষীর একেবারে হাতে উঠে আসুক, তারা মেহনত কর্ম করবে না, তারা ভাবছে যে হাতে আমার উঠে আসুক ক্ষীর। তো সেই জন্য তারা দুঃখ কষ্ট ভোগ করছে, কর্ম করেনি বলে তাই প্রকৃতির মধ্যে থেকেও কর্ম করছে না, তাই দুঃখ কষ্ট ভোগ করছে। আর এরা, এই সুখী মানুষরা, এরা কর্ম করে নিজেদের সুখ নিজেরা খুঁজে নিচ্ছে। তো ঠিক সেই জন্য আমাদেরকে সঠিক কর্ম করতে হবে, সঠিক কর্ম করে নিজেদের সুখ নিজেদেরই খুঁজে নিতে হবে। আর অপার আনন্দ, অখণ্ড সুখ লাভ কিসে পাওয়া যায়? ঠিক সেই রকম সব কিছু জাগতিক ভাবেও ঠিক এইরকম, আধ্যাত্মিক ভাবেও এইরকম। আধ্যাত্মিক ভাবে যদি আমরা সুখ লাভ করতে চাই, এটাই আসল সুখ, আধ্যাত্মিক সুখই আসল সুখ। এই সুখ তো আজ আছে কাল নেই। আর আধ্যাত্মিক সুখ যে ভগবানের জন্য কর্ম করা, আমরা যে কর্ম করছি সেই কর্মটা সবসময় ভগবানের জন্য। এই রকম ভাবে যদি সর্বদা ভগবানের চিন্তা ভাবনার মধ্যে থাকা যায়, যে আমি যা সংগ্রহ করছি সব ভগবানের সেবায় লাগাবো, এই রকম ভাবে কর্ম করলে তাহলে জাগতিক সুখ নয়, পারমার্থিক সুখ লাভ হবে। আর যে সুখ কখনো শেষ হবে না, যে সুখের কখনো শেষ নেই। দেখুন, মানুষ একই, কেউ ভালো কর্ম করে অপার আনন্দ অখণ্ড সৌভাগ্য লাভ করছে, আর কেউ কর্ম না করে ভগবানকে দোষারোপ করে, ভগবানের ওপর দোষারোপ করে দুঃখ কষ্ট ভোগ করছে। আমরা তাহলে কি করব? কলিযুগে সুখ লাভের, মুক্তি লাভের একমাত্র উপায় হচ্ছে হরিনাম সংকীর্তন। হরিনাম সংকীর্তন করুন, বেশি করে করতে থাকুন। আর যা কিছু কর্ম করুন ভগবানের সেবার জন্য, সাধুগুরু বৈষ্ণবদের সেবার জন্য কর্ম করুন, তাহলে দেখবেন সুখের আর কোনো সীমা থাকবে না, অপার আনন্দ লাভ করতে পারবেন। সবাই বলুন আমার সাথে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।